আচ্ছা, একটি কলামের বাইরের দিকে যে রিং বা টাইটা থাকে এটার দৈর্ঘ্য তো আমরা সহজে বের করতে পারি, তবে ভেতরে যে ছোট রিংটা থাকে এটার দৈর্ঘ্য কিভাবে বের করব? চলুন দেখি। মনে করুন এটা একটা কলাম, এর সাইজ হচ্ছে 21 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন বাইরের রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করি, কলাম সাইজ থেকে দুই দিকে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি টোটাল 3 ইঞ্চি বাদ দিই, অর্থাৎ 21 ইঞ্চি বিয়োগ 3 ইঞ্চি সমান 18 ইঞ্চি। সুতরাং এখান থেকে এ পর্যন্ত হলো 18 ইঞ্চি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 18 ইঞ্চি, মোট 36 ইঞ্চি। তারপর সেমভাবে অপর পাশে 12 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে হয় 9 ইঞ্চি। আর 9 ইঞ্চি বাহু আছে মোট 4টি, অর্থাৎ মোট 36 ইঞ্চি। আমরা ভেতরের রিংয়ের বাহুর মাপ তো পেয়ে গেছি, কিন্তু এই বাহুর মাপ এখনো পাইনি। এটা বের করার জন্য কি করব, এখানে মেইন রডের মাঝে কয়টা গ্যাপ আছে গুনে দেখব। ধরুন এখানে গ্যাপ আছে মোট 4টা। তারপর এই বাহুকে 4 দ্বারা ভাগ দিব। সুতরাং 18 ইঞ্চি ভাগ 4 সমান 4.5 ইঞ্চি, অর্থাৎ প্রত্যেকটা মেইন রডে সেন্টার টু সেন্টার 4.5 ইঞ্চি করে আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 9 ইঞ্চি। তারপর এই রিংটা যেহেতু এই দুইটা রডের অপর পাশ দিয়ে ব্যান্ড হয়ে চলে গিয়েছে, তার জন্য আমরা 9 ইঞ্চির সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হলো 10 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 10 ইঞ্চি। সবার শেষে রিংয়ের হুক হচ্ছে 4টা হুক 2 ইঞ্চি করে মোট 8 ইঞ্চি। এবার সবগুলো মাপ যোগ দিলে হয় 100 ইঞ্চি। তাহলে সম্পূর্ণ রিংয়ের সাইজ হচ্ছে 100 ইঞ্চি বা 8.33 ফুট।